কারবালা সম্বন্ধে বলবো। যারা জ্ঞানী গুণী তারা যেন সামনে আসে, বাচ্চাদেরকে দূরে সরিয়ে দেয়। কারণ আজকাল বিষয়টা বাচ্চাদের নয়, এটা আমার ছেলের অনুরোধে আজকে সেই ওয়াজ আমি করব। এটা ভিডিও করে রাখা হবে, 100-200 বছর থাকবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, যারা আমার খুব প্রিয় শাহিন মাস্টার সাহেব আছেন, আমি তারে অনুরোধ করব, মাসুদ আছে, বুলবুল আছে, তারপরে আরো যারা আমার আতাউর বাবা আছে, তাদেরকে একটু সামনে বসতে বলবো। আমি কাউকেও ছোট বড় করি না, কিন্তু একটু জ্ঞানী লোকের সামনে থাকলে বলতে আনন্দ পাই। কারণ গরুর নাচে গোলাপ ফুল দিলে ও খায়া ফেলায়, ও গ্রান লইতে জানে না। তোমরা সামনে একটু বসো, ফেস টু ফেস, তাহলে মারাত্মক ওয়াজ হবে আজকে। সামনে থাকলে আমি একটু বলতে পারবো ফেস টু ফেস। আজ হিজরি সনের প্রথম মাসটির নাম মুহররম। আমি ইতিহাস বর্ণনা করার জন্য বসি নাই, মুহররমের কিছুটা রহস্য তুলে ধরার জন্য আমি বসেছি। এই মুহররম মাস প্রত্যেক জাতির প্রথম মাসটা আনন্দের থাকে, কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য, তাদের প্রথম মাসটাই দুঃখ বেদনার মাস, বড়ই দুঃখের বেদনা। কেন? কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। কে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে অনুসরণ করে, সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আচ্ছা, এখন হাবিব কি বলতেছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন আমাকে কে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে অনুসরণ করে অথবা ভালোবাসে। এখন হাবিবের কথাটাও তুলিতে হবে। আল্লাহর হাবিব কি বলতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আওলাদদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন তার আওলাদ দুই প্রকার, জিসমিয়াত, রুহানিয়াত, শারীরিক এবং আত্মিক, এই দুটার মিলিতই হইল আওলাদ। প্রধান হল রুহানিয়াত, তারপরে হলো জিসমিয়াত। দলিল আপনারা সবাই জানেন, আবুল আহাব মহানবীর আপন চাচা। আপনারা জানেন আবু জাহেল মহানবীর চাচা। উকবা, সাইবা, আব্দুল্লাহ লজ্জা করে, তারা কেউ ফুফাতো ভাই, কেউ খালাতো ভাই। এগুলো সব কাফের, কাট্টা কাফের। আবুল আহাবের নামে তো সূরাই নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবুল আহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটো। ওটা তো ধ্বংসই।
তাহলে মহানবীর তো আপন চাচা আবুল আহাব আবু জাহেল, তো মহানবীর বংশরে তো সৈয়দ বলে, তাহলে কি আমরা বলবো সৈয়দ আবুল আহাব সৈয়দ আবু জাহেল? এটা ভুলেও আমরা বলবো না, কেননা জিসমিয়াত হতে পারে, রুহানিয়াতে বাদ। তো মহানবী বললেন, যারা আমাকে ভালোবাসতে চায় বলে দাও তারা যেন আমার আওলাদদেরকে ভালোবাসে। তাহলে মহানবীর আওলাদকে মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হযরত ইমাম হাসান, শহীদ আজম ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। তো ইমাম মেহেদি বললে আমরা কি বলি? আলাইহিস সালাতু সালাম বলি না? সর্বশেষ কালে বলেন আলাইহিস সালাতু সালাম, আর বাপ দাদারে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তো শুভঙ্করীর ভাগ, এ তো উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তের জালে পড়ে গেলেন গা। তাহলে ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এটা ভুলেও কইবেন না। কি কোন ইমাম মেহেদি আলাইহিস সালাতু সালাম, তাহলে তার বাপ দাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় কেমনে? মহানবীর আওলাদরা তো কেবল সাহাবা না, আওলাদ এবং সাহাবা দুটাই। এই মুহররম মাস বড়ই বেদনার মাস মুসলমানদের জন্য। আগে মুহররম মাসের খুব আয়োজন হতো, আজ আস্তে আস্তে সুন্নিত্রিকা সৌদি আরবের ওয়াহাবিজম আইসা পড়ছে। রাসূলের আওলাদরাও বাদ হয়ে যাচ্ছে, তারপর আল্লাহর ওলিরাও বাদ, ওই সৌদির এক আল্লাহ, সব আল্লাহ বইলা ছেড়ে দিতেছে। এই বেদনার ঘটনার কি? ইমাম হুসাইন ইরাকের কুফার জনসাধারণ বললেন যে আপনি এইবার খেলাফতের অধিকারী। আমির মুয়াবিয়া মারা যাবার পরে ইমাম হাসান আগেই বিষ দিয়ে মারা হয়েছে আওলাদে রাসূল। ইমাম হুসাইনকে ডাক দিলেন কুফা, যে আমরা আপনাকে বরণ করে নেব। ওই দিক দিয়ে দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে ইয়াজিদ খেলাফত ঘোষণা করল যে আমি মুসলিম জাহানের খলিফা। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কুফায় যাবেন। তাদের কিছু সাহাবা আওলাদদের নিয়ে উনি রওনা দিলেন। ওনার স্ত্রী আমাদের মা, নাম রুবাব, ইরানের রাজা ইয়াজদাদের একমাত্র কন্যা। তখন ইরান আর ইরাক ছিল এক,
ইরাককে বলতো তুরান, গানের মধ্যে শুনেন ইরান তুরান। এই বিশাল সাম্রাজ্যের অধিকারীর একমাত্র কন্যা রুবাব, উনি আসতেছেন, রেখে আসলেন মদিনায় একজনকে, ইমাম হুসাইনের এক রুগ্ন মেয়ে নাম ফাতেমাতুস সগরা। ফাতেমাতুস সগরাকে রেখে আসলেন। ইমাম আলী আসগর 10 মাস বয়সে ফাতেমাতুস সগরার কোলে কুফার দিকে রওনা দিবে মক্কা হয়ে। সবাই নেওয়া হয়ে গেছে। তো ইমাম হুসাইন ওই 10 মাসের শিশু আলী আসগরকে হাত বাড়াইছে, বাবা আমার কোলে আসো। আলী আসগর মুখ ফিরিয়ে নিল, তার রুগ্ন বোনের কোলেই রইল। মা রুবাব বললেন, আকা আলী আসগর তো আসতে চায় না, রেখেই চলেন যাই। যখন আপনি কোলে আসতো না, চলেন যাই। এই কিছু দূর যাবার পরে ইমাম হুসাইন বললেন, রুবাব আলী আসগরকে দিলে একটু ভালো হইতো না, কোথাও আসতে চায় না, আপনি হাত বাড়াইলে মুখ ফিরিয়ে রাখে। কয় আরেকটা বার আমি যাই, তোমরা এখানে বসো, যদি আমি তোমাকে কথা দিলাম যদি স্বেচ্ছায় আসে তাহলে আমি নিয়ে আসবো, আর যদি না আসে আমি নিয়ে আসবো না। জার্মান লেখক জন ফেডারিকের বই থেকে পড়ছি, হুসাইন দ্য কিং অফ মার্টার্স। কোন মুসলমানের লেখা না, পড়লে মাথা খারাপ হয়ে যায়। ইমাম হুসাইন গেলেন ফাতেমাতুস সগরার কোলে 10 মাসের শিশু আলী আসগর। শহীদ আজম ইমাম হুসাইন হাত পাতলেন, বাবা আসো। মুখ ফিরিয়ে দিলেন, আসলো না। মুখ ফিরিয়ে দিবার পরে ইমাম হুসাইন ওই 10 মাসের শিশুর কানে কানে বললেন, আলী আসগর কারবালার মাঠে তুমি শাহাদাত বরণ না করলে কারবালার সার্থকতা হয় না, তাই আমি তোমাকে নিতে আসছি, আমি আসতাম না। আলী আসগর হাসতে হাসতে ইমাম হুসাইনের কোলে আইসা পড়লেন। দশই মুহররমের দিন আসরের নামাজ পড়তেছিলেন ইমাম হুসাইন তার তাঁবুতে। সবার পিপাসা, মা রুবাবের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে। মা রুবাব ইমাম হুসাইনের পিছনে দাঁড়ানো, জাকা স্বামীকেরা বলে না মুর্শিদ,
আকার নামাজ শেষ হলে বলবো এই বাচ্চাটার জন্য একটু পানি চান। ইমাম হুসাইনের নামাজ শেষ হবার পরে যায় নামাজটা উঠাইছে, মারুবা বের করে আলী আসকার মারুবাব চেয়ে দেখতেছেন ওই যায় নামাজের তলে পানির সুরঙ্গ কল 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 করে পানি যাচ্ছে, বলতেছে রাখা ওই তো পানি। ইমাম হুসাইন যায় নামাজ দিয়া সেই পানি ঢেকে রাখলেন। His Highness covered the fountain of water by Jayanamaz. এজিদের সৈন্যদের এখানে গেলেন, যাই বললেন এই 10 মাসের শিশু নিরাপরাধ, এ তো রাজনীতির কিছুই জানে না, তোমার সঙ্গে আমাদের কি হতে পারে, এই 10 মাসের শিশু তো কোনো দোষ করেনি, এর একটু পানি দাও। যদি মনে করো যে আলী আসগরের উসিলায় পানি নিয়ে আমি ইমাম হুসাইন খাবো, তাই আমি আলী আসগরকে শোয়ায় রাখলাম, তোমরা পানি পান করিয়ে দিয়ে তারপরে আমার তাঁবুতে পাঠিয়ে দিও। ইমাম হুসাইন আলী আসগরকে শোয়া দিয়ে চলে গেলেন। এজিদের 33,000 সৈন্যের জেনারেল ছিল ইবনে জিয়াদ, নিষ্ঠুর বাদর পালতো বানর পছন্দ ছিল, ইতিহাস করে লাভ নাই। সবচেয়ে ঝাড়ু তীরন্দাজ ছিলেন হুরমুলা, মহানবীর এক সাহাবা। হুরমুলা ইবনে জিয়াদ বললেন, হুরমুলা আলী আসগর को असली पानी पिला दो, আসল পানি খাওয়ায়া দাও। হুরমুলা ধনুকের মধ্যে তীর সই করলেন। 10 মাসের শিশু আলী আসগরের কণ্ঠ সই করল, সই করে তীরটা ছাড়বে, ছাড়ার আগে চেয়ে দেখেন খাতুনে জান্নাত সামনে দাঁড়ানো, থার 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 করে তার তীর পড়ে গেল। ইবনে জিয়াদ বলল, হুরমুলা তোমার তীর পড়ে গেল, আবার সই করো। আবার তীর নিয়ে সই করো। এবার দেখে স্বয়ং আল্লাহর হাবিব দাঁড়ানো, তীর পড়ে গেল। ইবনে জিয়াদ বলল, এইভাবে তোমার তীর কেন পড়লো? বললেন যে প্রথম খাতুনে জান্নাতকে দেখলাম, আমার তীর পড়ে গেলেন। তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়ানো, তীর পড়ে গেলেন। বললেন এইবার তুমি সই করো, আলী আসগরের কণ্ঠ সই করো, সই করে বলবা যে আমি সই করলাম। সই করছি, হাত দিয়া চোখটা ঠাইকা দিল ইবনে জিয়াদ, ছেড়ে দাও তীর। হাত দিয়া চোখ ঠেকে দিল, তীর ছাড়ল। 10 মাসের শিশু আলী আসগরের কণ্ঠটা ছিদ্রি হয়ে গেল। এই এতটুক রক্ত এইখানে। ইমাম হুসাইন ওই 10 মাসের আওলাদের কণ্ঠ ছিদ্র রক্ত একটু হাতে গেছে।
আমাকে দিতে চাইল, জমিন থেকে গায়েবী আওয়াজ হলো, আকা আল্লাহ হাবিবের সব খুন তো আমি বুকে নিয়েছি, এই 10 মাসের শিশুর আলিয়াস করেন রক্তটা আমার বুকে দিয়ে না। আসমানের দিকে তাকে আসমান গায়েবী আওয়াজে বললেন, হুজুর এই খুন আমাকে দিয়ে না। ইমাম হুসাইন বললেন, আজকাল তোমার খুনের ঠিকানা হলো না, জমিনে ইনকার করে দিল, আসমানও রাজি হলো না, তোমার খুনের ঠিকানা হলো না, তাই তোমার খুন আমার মুখেই মেখে ফেললাম। তাই আলী সার তবিল বলেছিলেন, हट जाओ जिब्रील, ये वक्त इम्तिहा का है, उम्मतों को लालू को अब जब बख्शे वाला है, इनकार आसमां को राजी जमीन नहीं, आजकल तुम्हारी खून का ठिकाना कहीं नहीं। তোমার খুনের ঠিকানা হলো না, তাহলে হাঁটতে যাও জিবরিল বললেন কেন? যখন আলী আসগরের কণ্ঠ ছিদ্র হয়ে গেল, জিবরিল আল্লাহর পাক দরবারে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বললেন, সারা জীবন আপনার কালাম সারা জীবন আপনার কালাম বহন করছে আল্লাহ পাক, কোনদিন ফরিয়াদ করি নাই, আজ আমি হাত তুললাম। যে ইমাম হুসাইনকে আমি দোলায় দোলাইতাম, যে ইমাম হুসাইনকে আমি করে দিতাম, তার 10 মাসের শিশু এই করুণ পরিণতি, এত নিষ্ঠুর, আমি হাত তুললাম, আমি তাদেরকে সাহায্য করতে চাই। আল্লাহ বললেন, জিবরিল সাহায্য আমার কাছে চাও কেন? যার জন্য সাহায্য চাও সে সাহায্য নিলে আমিও নিলাম। ইমাম হুসাইন যদি তোমার সাহায্য নেয় তাহলে আমি নিলাম, তার কাছে চাও। তখন মানুষের সুরত ধরে জিবরিল আলাইহিস সালাতু সালাম আয়েশা বলছিলেন, আকা হুসাইন, আমার এই জান পাঠানা বা পাঠার 3টা ফই দিয়া এটাকে আস্তে করেই করবো, এটিতে 33,000 সৈন্যের হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না, শুধু আপনি একটু হুকুম দেন। তখন আলী আসগরের রক্ত মাখা হাত তাই বলতেছেন, हट जाओ जिब्रील, ये वक्त इम्तिहा का है। चाचा जिब्रील আপনি চলে যান, এটা পরীক্ষার মাঠে দাঁড়াইছি, আমার লালুর কে আসল উম্মত আর কে নকল উম্মত এই দুটা ভাগ করার জন্য আমি দাঁড়াইছি। এজিদের তাবুতেও আজান,
হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও রুকু সেজদার নামাজ, হুসাইনের তাবুতে রুকু সেজদার নামাজ। তাই আল্লাহ পুরা কোরআনের কোথাও বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, আমি অবশ্যই নামাজের সঙ্গে আছি। এই কথাটি পুরা কোরআনের এক জায়গায়ও নাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আছে, ধৈর্যশীলের সঙ্গে আছি। ওয়া মাল মুসাল্লিন, নামাজের সঙ্গে আছি, এই কথাটি বলে। কেন বলে নাই আল্লাহ? আল্লাহ জানে ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও নামাজ, হুসাইনের তাবুতেও নামাজ। তাই কোনটা আসল নামাজ আর কোনটা নকল নামাজ, এই আসল আর নকলের জন্যই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, অবশ্যই আমি নামাজের সঙ্গে আছি, এই কথাটি নাই। হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও রুকু সেজদার নামাজ, হুসাইনের তাবুতে রুকু সেজদার নামাজ। তাই আল্লাহ পুরা কোরআনের কোথাও বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, আমি অবশ্যই নামাজের সঙ্গে আছি, এই কথাটি পুরা কোরআনের এক জায়গায়ও নাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আছে, ধৈর্যশীলের সঙ্গে আছি। ওয়া মাল মুসাল্লিন, নামাজের সঙ্গে আছি, এই কথাটি বলে। কেন বলে নাই আল্লাহ? আল্লাহ জানে ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও নামাজ, হুসাইনের তাবুতেও নামাজ। তাই কোনটা আসল নামাজ আর কোনটা নকল নামাজ, এই আসল আর নকলের জন্যই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, অবশ্যই আমি নামাজের সঙ্গে আছি, এই কথাটি নাই। রক্ত মাখা ইয়ে বললেন চাচা জিবরিল আপনি চলে যান, ये वक्त इम्तिहा का है, এটা আমার পরীক্ষা দিবার জায়গায় আমি দাঁড়াইছি, এটা পরীক্ষা আর কিছু না। খাজা গরিব নওয়াজ বলতেছেন, খাজা বাবার নাম শুনেন নাই? কোরআনের পণ্ডিত 25 জন নবী মিলা যতটি মুসলমান বানাইছেন, খাজা বাবার 12 ভাগের 1 ভাগও পাবেন। আর সেই খাজা বাবার নাম ওহাবিরা লয় না। কোথায় আইসা বলছি থাকবে না বেশি দিন, মেক্কাইতে যাবে ইনশাল্লাহ। আমরাও চ্যানেল বাইর করতেছি, বেশি দিন নাই। খাজা গরিব নওয়াজ বলতেছেন, জালেমান সালাম বনামে হুসাইন, জালেমান সালাম, আমার জীবন সম্পূর্ণরূপে নেশার করে দিয়েছি বনামে হুসাইন, হুসাইনের নামে। মোলামে গোলামে, আমি তারই গোলাম, গোলাম আলে হুসাইন। যে ইমাম হুসাইনের গোলাম, আমি খাজা বাবায় তার গোলাম।
সেই খাজা বাবায় তার ৯২ লক্ষ মুরিদকে বলতেছে, বাবারা, ইমাম হুসাইন পানির কষ্টে বোঝা পারো নাই। ওইখানে ও ইমতিহানে তৌহিদে আসছে, ওইখানে তৌহিদের পরীক্ষা হচ্ছে। ইধার ইমতিহানে কুফুরি আসছে, এখানে কুফুরির পরীক্ষা হচ্ছে। আমি ইমাম হুসাইনের গোলামের গোলাম, আমি খাজা বাবায় ওই কারবালার মাঠে ডান হাত লাগাবো না, বাঁ হাতের কেড়ে আঙ্গুল দিয়ে যদি আমি খোঁচা দেই তাহলে পানির লহর বয়ে যাবে। আনার সাগরের পানি এক লোটায় আনছি, এটা কিচ্ছু না। আমি বাঁ হাতের কারাঙ্গুল দিয়ে খোঁচা দিলে পানির নানুর উম্মতের মধ্যে কারা আসল আর কারা নকল তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য দাঁড়াইছে। ইয়াসগরের পরে আর ভালো লাগে না বলতে, খুব খারাপ লাগে। সংক্ষেপ, তারপরে ইমাম হুসাইন, ইমাম হাসানের এক গোলাম ছিল, তার নাম আমি ভুলে গেছি। তার বয়স প্রায় ৯০-র উপরে। যে চোখের এই যে পাতাটা নিচে নেমে গেছে। তো ইমাম কাসেম, ইমাম হাসানের ছেলে, তো বলতেছে, আকা, আগে আমি যুদ্ধে শহীদ হই, তারপরে আপনি। আকা, আমার এই চোখটা যদি এমনি করে বাইন্দা দিতেন, চোখ তো হয়ে গেছে। এই ৯০-৯২ বছরের বৃদ্ধ এই চোখ উঁচা করে বাইন্দা, তারপরে কিছু শত্রুদের কতল করার পরে তিনিও শহীদ হয়ে যান। এই ইমাম কাসেম তারপরে শহীদ হন। সর্বশেষ ইমাম হুসাইন। আমির হামজার কথা বাদ দিলাম, আব্বাসের কথা বাদ দিলাম, এ বড় করুন। ইমাম হুসাইন, তার ঘোড়ার নাম ছিল জুলজিনা। এই জুলজিনা ঘোড়ার উপরে উনি বসলেন। বৈশা এজিদের সৈন্যদেরকে বলতেছেন, আলাম তাসমাউ আলাইসা ফীকুম মুসলিমুন, তোমরা কি শুনতে পাও না তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? ৩৩ জন আসছিল। হুরের ছেলে, আর হুর ছিল মেজর, তার সঙ্গে ৩১ জন। এই ৩৩ জন আসার সময় ইমাম হুসাইন বলেছিলেন যে, তোমরা যে আসছো এর পরিণতি জানো, তো হুজুর শহীদ হয়ে যাব। কেটে চাই না আসলা, কিভাবে পরীক্ষা করে? আচ্ছা থাকো। প্রাণপণে তাড়ালো, সে যাক। সেটা সেকেন্ড ভাষণটা কি? হুসাইনকে সাহায্য করার কি কেহ নাই? সুবহানাল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো রাসূলে পাক,
বদরের যুদ্ধে যে আপনি কঙ্কর ছুঁড়ে মারছিলেন, ওটা আপনি মারেন নাই, ওটা আমি আল্লাহ মেরেছি। ওটা আপনার হাত না, ওটা আমার হাত। ইমাম হুসাইন বললেন, হালমিয়ান সুরুল্লাহ, তোমাদের মধ্যে কি একজন নাই আমাকে একটু সাহায্য করা? হ্যাঁ, আচ্ছা, যদি কুয়েত আর ইরাকের যুদ্ধটা না হতো আর ডিসকভারি চ্যানেলে না দেখাইতো, তাইলে সেই অভিজ্ঞতা হতো না। মরুভূমির বালুর নিচে যে কত বিষাক্ত ছোট ছোট সাপ, বিছা, বিভিন্ন রকমের প্রাণী কামড় দিলেই মইরা যায়, এগুলি ভরা। ইমাম হুসাইন বলেছেন, আমাকে কি সাহায্য করার কেহ নাই? মরুভূমির কোটি কোটি সাপ, কোটি কোটি বিছা সব লাইন ধরে আসতেছে। এজিদের সৈন্যরা দেখলো হয়ে গেছে, আর বাঁচবার উপায় নাই। একটা সৈন্যলে যদি 100 সাপে ধরে, তরল দিয়ে কয় টাকা ছবল দিলেই তো মরে যাব। সব চমকে গেছে। ইমাম হুসাইন বললেন, আমি তো তোমাদের সাহায্য চাই নাই, তোমাদের স্থানে তোমরা চলে যাও। এই যে পূজার কথা শুনে তাকেই বলে শাহ। এটা আমরা শাহ সুফি বলি না, ঠক করে লেখা বলাই শাহ। শাহ মানে সৃষ্টি যার কথা শুনে সেই শাহ। তাই খাসা গরিব নওয়াজ বলেছেন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন। শাহাদাত বরণ করলেন। সীমার আসল নাম হলো আনাস ইবনে নাখই। আনাস ইবনে নাখই ওরফে সীমার। সীমার গলা পোষ দিতেছে, কাটে না। আমার গলা কাটবো না, আমি একটু 2 ওয়াক্ত নামাজ পড়ে নেই, আমি তোমার একটা গোপন জায়গা দেখাবো, আমাকে একটু পড়তে দাও, আমি তোমার ছাড়া জান্নাতে যাব না, আমি তোমাকে ছাড়া বেহেশতে যাব না। নামাজের পরে জায়গাটা দেখিয়ে দিলেন, সীমার গলা থেকে দিয়া বল্লমের মাথায় দিয়া চলল দামেস্কে, খুব সংক্ষেপে দামেস্কে। এজিদের কাটা মাথা নিয়ে যখন এজিদের দামেস্কে যায় হাজির, সমস্ত মুসলমানদের একটা গণবিপ্লব হইবার সম্ভাবনা বুঝতে পারল। এজিদ বলল, আমার তো দোষ না, আমি তো কাটতে হুকুম দেই নাই। এই দেখো 300 বড় বড় আলেম মুফতিরা বলেছেন, এই দেখো ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব, কারণ সে বাঘী বিদ্রোহী। আবার বইতেই আছে। ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হইলেন, সবই শেষ। এখন খাজা বাবাই বলতেছেন, শাহ হস্তে হুসাইন, সৃষ্টি যার কথা শুনে সেই হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, রাজার রাজা হুসাইন, দিন হস্তে হুসাইন মানলাম, দিনে মানলাম,
सरकार नतात दस्त दर यजीद मल्लाम हत्ता के बिलाए ला इलाहा हस्ते हुसैन मल्लाम। কিন্তু খাজা বাবা ইমাম হুসাইন রাজা হয় কেমনে আমার তো মাথায় খেলে না। খেলাফত পাইল ইয়াজিদ, মুসলিম জাহানের সিংহাসন পাইল ইয়াজিদ, মুসলিম সাম্রাজ্যের অধিকর্তা হইলেন ইয়াজিদ, আর আপনি বলতেছেন শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন। সপরিবারে কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন। আপনি কি করলেন খাজা বাবা? আপনি কি ইতিহাস পড়েননি খাজা বাবা? কোরআনের বর্ণিত 25টা নবী আপনার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারে নাই, আর আপনি ইমাম হুসাইনকে বলতেছেন বাদশাহ, রাজার রাজা হুসাইন। ইয়াজিদ, তুমি মুসলিম জাহানের রাজা হয়েছ, তুমি মুসলিম জাহানের সিংহাসনে বসছ, তুমি মুসলিম জাহানের বানানো খেলাফতের অধীশ্বর হয়েছ। সত্য। ইমাম হুসাইন রাজত্ব পায় নাই, সিংহাসন পায় নাই, খেলাফত পায় নাই, তারপরেও ইমাম হুসাইন কেন রাজা? কারণ ইয়াজিদের সিংহাসন থেকে যখন মৃত্যুবরণ করল, ইয়াজিদের নাম দুনিয়ার থেকে চিরতরে মিটায় গেল, আর ইমাম হুসাইন সারা জীবন মুসলমানের নামের সঙ্গে রয়ে গেল। জাহাঙ্গীর হুসাইন, সিরাজ হুসাইন, শামীম হুসাইন, আতাউর রহমান হুসাইন, শাহিন হুসাইন, বাদল হুসাইন। আজকে কেউ নাম রাখে না জাহাঙ্গীর ইয়াজিদ, শামীম ইয়াজিদ, তাহলে গদারি রাখিল মরি ইয়াজিদ গছ কেন? সিংহাসন পাইল, রাজত্ব পাইল, তারপরেও তার নাম আমরা নেই না। সুতরাং দিলের বাদশাহী আসল বাদশাহ। ইমাম হুসাইন মুসলিম জাহানের হৃদয় জয় করেছিলেন। তাই আজকে আমাদের প্রত্যেকের নামের পিছনে হয় হাসান, না হয় হুসাইন, না হয় আলী। কারো নামের আগে পিছনে ইয়াজিদ নাই, মারওয়ান নাই, মুয়াবিয়া নাই। এই 3 শয়তানের 1 শয়তানের নামও নাই। মুসলমান হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, বিরাট আল্লাহর ওলি, আমাদের সিলসিলা। উনি বলছিলেন মুসলমানদের মধ্যে 3টি ভাগ। ইত্তেবায়ে সুন্নাত, একদল থাকবো খালি রাসূলের সুন্নাত পালন করার লিগা পাগল থাকবে, আরেক দল থাকবে ইত্তেবায়ে মুহাব্বত, নবীর মুহাব্বতে বিভোর থাকবে, আরেক দল থাকবে ইত্তেবায়ে আল্লাহ, আর কেউ না আল্লাহ। এই 3 দল। আজকে চিন্তা করেন তো, হযরত ওয়াইস করনি উহুদের যুদ্ধে মহানবীর 2টি দাঁত শহীদ হয়েছিল। ওয়াইস করনি একটা একটা করে
32টা দাঁত ভেঙে ফেলছে। একটি দাঁত লাহোরের জামে মসজিদের দোতলার মিউজিয়ামে আছে, আমি দেখলাম মারি সহ কিভাবে পাথর দিয়েছে। একটা দাঁত ফেলতে গিয়ে যদি আধা ছটাক রক্ত পড়ে, তো 32 আধা ছটাকে অন্তত 100 রক্ত মাটিতে পড়ছে। কার মহাব্বতে? আমার হাবিবের মহাব্বতে। সেই হাবিব বলতেছেন, কি বলতেছেন? হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে আসছে, মানলাম। আপনি মেয়ে খাতুনের জান্নাত, নাতি মাইয়ার ঘরে, মানলাম। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে আসছে। ও এবং আনা, আমি মিলাল হইতে হুসাইন, আমি হুসাইন থেকে আসছি। আজও পর্যন্ত এই হাদিসের রহস্যকে উদ্ঘাটন করতে পারে না। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে আসছে। ও আনা মিলাল হুসাইন, আমি হুসাইন থেকে আসছি। তো সেই এত ভালোবাসছেন ইমাম হুসাইনকে রাসূলের পাক। আবার ছোটবেলায় পাজামা পাঞ্জাবি পরে মসজিদে নববীতে আসছে, মহানবী খুতবা দিতেছিলেন। পাজামার কাপড়টা পায়ের একটু নিচে, মহানবী খুতবা বন্ধ করে দিয়ে নাতিকে কোলে নিয়া সেই পাজামা উঁচু করে দিলেন। অনেক আছে। একটা কাঠের উপর একটা ফল ছিল, চামড়ার উপরে কোরআনের বাণী লেখা ছিল। ইমাম হুসাইন সেই চামড়ার উপরে চামড়া দিয়া ওই ফলটা নিবার পর এক সাহাবা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের কোরআনের পরে পা দিয়া ফল দিচ্ছে। আমার মহানবী বললেন, বোবা কোরআনের উপরে জীবন্ত কোরআন উঠেছে, বোবা কোরআন ধন্য। একটি করে তুমি দাঁত ভাঙছ মোহাম্মদের মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে। কোন আপনাই ভাঙ্গা, কিন্তু মহব্বতে ভাঙছ। কি উপহার পাইলা? সাহাবী তো দূরের কথা, তারা আমাদেরকেও দেয় নাই। মহানবীর জুব্বা মোবারক ওয়াসকলি তুমি উপহার পেয়েছ, এটা সবাই জানে। কি করছো? মহানবীর মহাব্বতে কিছু রক্ত জমিনে অকারণে ফেলছিল, দাঁত ভাইগা ফেলছিল। তার জন্য মহানবী তার নিজের জুব্বা মোবারক উপহার দিয়েছে। তো হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, ও আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে আসছি। সেই ইমাম হুসাইনের জন্য কেহ যদি মাতম করে পিছে চাকু দিয়া কোবায়া 2 ফোঁটা রক্ত জমিনে পড়ে, তার উপহার কি হবে? একটু নিরপেক্ষ ভাবে চিন্তা কর। বুক ছাপড়ায়া রক্ত যখন বের হয়, জানি এটা অকারণ। ওয়াইস্টনের দাঁত ভাঙাও তো অকারণ। পিঠে টানা
শিকল দিয়াই কইরা মাতম কইরা যে রক্ত জমিনে পড়ে, সেটাও তো অকারণ। ওয়াসকলির দাঁত ভাঙ্গাও তো অকারণ। কিন্তু অকারণের মধ্যে একটি কারণ থাকে, সেই কারণের নাম প্রেম। তাই বলছে যে grave of the religion is the beginning of the love. যুক্তির যেখানে সমাধি, প্রেমের সেখানে শুরু। খাজা গরিব নওয়াজ এর একটা রুবাইয়াত আমার কাছে, গরিবে নওয়াজের কমপ্লিট ওয়ার্কস না, কয়েকটা বই আছে পার্সিতে। তা আমি মৌলানা মাহতাবুদ্দিনকে বললাম, বাবা এই কয়টা লাইন দিয়ে বাবা এটা দিয়েন না, এটা দিয়েন না বাবা। আমি পয়লা পার্সি ডিকশনারি খুঁজা দেখেছি, আমার মাথাটা ঘুরে গেল। খাজা বাবা বলতেছেন, একই আমি দেখলাম গঞ্জে মাকফির পুশিদা খুলে, রহস্য লোকের পর্দা খুলে কি আমি দেখলাম, নন্দদুলাল ইমাম হুসাইনের মাথার উপরে আল্লাহর হাবিবের পাগড়ি মেলে নিলাম। আমি একই দেখলাম, নন্দদুলাল ইমাম হুসাইনের হাতের মধ্যে মহানবীর তরবারি মানলাম। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আমি হাসান আলাম্পনা, খাজা বাবার আসল নাম হইল হাসান আলাম্পনা। আমি হাসান আলাম্পনা অবাক বিস্ময়ে বিমূঢ় হয়ে আমার কথা বন্ধ হয়ে গেল যখন আমি দেখতে পেলাম সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের চেয়েও এক ধাপ উঁচায় ইমাম হুসাইনের মেরাজ। এটা আমি বইয়ে তুলে দিতে চেয়েছিলাম। মৌলানা মাহতাবুদ্দিন বলল, বাবা থাক, এটা আমাদের মধ্যেই থাক, এটা প্রেমিকের মধ্যেই থাক। ও প্রেমিক এটা বুঝবে না বাবা, আমি আর দেই নাই। সুতরাং ইমাম হুসাইনের মহব্বতে যে 2 ফোঁটা রক্ত জমিনে যার পরে, সেই ইমাম হুসাইন সম্বন্ধে বহু হাদিস, আরেকটা শুনলে তো আরো অবাক হয়ে যাবে। ঈদের দিন ইমাম হুসাইনকে কান্দে করে নিয়ে যাইতেছে রাসূলের পাক, তো তার পাটা, ইমাম হুসাইনের পা মোবারক মহানবীর মোহরের নবুয়তের উপরে বাড়ি খাইতেছে, পায়ের বাড়ি। এইটা দেখে এক সাহাবী, আমি নাম জানি, নাম বলবো না, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মোহরের নবুয়তের উপরে আমি চুমো দেই, আমরা সবাই এই মোহরের নবুয়তের উপরে ইমাম হুসাইনের পায়ের বাড়ি খাচ্ছে। বললেন, সাহাবা কত সুন্দর ইমাম হুসাইন, চেয়ে দেখো। আজ এই কথাগুলো পুরাতন হয়ে গেছে, আজ এই সব কথা যেন মনে হয় নতুন। তাই আজ আমাদের বুঝবার সময় এসে পড়ছে।